আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ডিজাইনটা যে কোনো বয়সীদের পরলেই কিন্তু মানাবে। এই ডিজাইনটা বানিয়েছি আমি বাচ্চাদের জন্যে, আপনারা কিন্তু যে কোনো বয়সীদের জন্যই বানিয়ে নিতে পারেন। আর এই ডিজাইনটা কিভাবে বাড়িতেই আপনারা সহজে বানিয়ে নিতে পারেন সেটাই আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনারাও। এখানে আমি কাপড়টাকে মেলে নিয়েছি, টান টান করে নিয়েছি, ভিতরে যেন কোনো কাপড় কুঁচকে না থাকে। তো এখান থেকে আমি ইলাস্টিকের জন্য 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর লম্বা নিচ্ছি 24 ইঞ্চি। আমার টোটাল সালোয়ারের লেন্থ হবে 27 ইঞ্চি। আমি মোহরিতে যেহেতু ডিজাইন করব এই জন্য এখানে 24 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর কাপড়টাকে আমি ভাঁজ দিয়ে নিয়েছি, 2 পার্ট করে নিয়েছি আর মাপ অনুসারে কাপড়টি কেটে নিলাম। আর এখান থেকে আমি 5 ইঞ্চিতে মার্ক করে নেব। এখান থেকে আমি 5 ইঞ্চিতে মার্ক করে নেব। টোটাল যে চওড়াটা আছে, যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি আমার লাগবে না, এই জন্য আমি 5 ইঞ্চি কাপড় কেটে আলাদা করে নিয়েছি। এখন আমি নেব 2 ইঞ্চি ইলাস্টিকের জন্যে। আর হাই নেব আমি হচ্ছে টোটাল যে লম্বা তার 3 ভাগের 1 ভাগ। 38 ইঞ্চি যদি লম্বা হয়, 38 ইঞ্চি সালোয়ার লম্বা হলে 2 ইঞ্চি যোগ করতে হবে, টোটাল যে হাইয়ের মাপ আসবে। আর 38 ইঞ্চির নিচে যদি সালোয়ার হয় তাহলে 1 ইঞ্চি যোগ করতে হবে। যেহেতু আমার 38 ইঞ্চি লম্বা নয়, 38 ইঞ্চির নিচে লম্বা, এই জন্য আমি 9 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি যোগ করলাম। আর আমি মোহরির জন্য নিচ্ছি 6 ইঞ্চি। এখানে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। সোজা একটা দাগ দিয়ে নেব। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা হাইয়ের মাপটা নেবেন, টোটাল যে লম্বা থাকবে তার 3 ভাগের 1 ভাগ নেবেন। আমার টোটাল লম্বা 27 ইঞ্চি, আমি এই জন্য 9 ইঞ্চি হাইয়ের মাপ নিয়েছি। আর 38 ইঞ্চির কম যেহেতু আমার সালোয়ারের লম্বা, এই জন্য আমি 1 ইঞ্চি যোগ করেছি 9 ইঞ্চির সঙ্গে। তো মার্ক অনুসারে কাপড়টি এখন কেটে নিচ্ছি। নিচের জয়েন্টটা কেটে নিচ্ছি। আর এটা আমি চওড়া নিয়েছি 3 ইঞ্চি, এটা লম্বা নিয়েছি 38 ইঞ্চি। এটা হচ্ছে কুচির জন্যে, আমি সালোয়ারে যে নিচে কুচি দেব তার জন্য নিয়েছি। আর এখানে আমি 1.5 ইঞ্চি একটা কাপড় নিয়েছি চওড়া। তো এটাকে আমি এখন সেলাই করে নেব। দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এটাকে সেলাই করে নিচ্ছি। এখন এটাকে কেটে নেব। সবগুলা একই মাপের থাকবে, সবগুলা কিন্তু একই সাইজের থাকবে। তো এখানে আমি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়েছি আর একটা মোটা একটা কাগজ নিয়েছি, এটাও 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ। আর মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি মিডিল পয়েন্টে। একটু গ্যাপ রেখে রেখে আমি এগুলা সেলাই করে নেব, সবগুলা যেন একই মাপের হয়।
তো এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। এভাবে কিন্তু দুইটা করেছি, দুইটা মোহরির জন্যে দুইটা করে নিয়েছি। দেখুন এখানে একটু মোচড় দিয়ে নিয়েছি। দেখুন এই ভাঁজটা একটু খেয়াল করে দেখবেন। একটু উল্টিয়ে নিয়েছি। এভাবে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। এই ভাঁজটা একটু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা সহজেই করে নিতে পারবেন। তো এই সাইডটা আমি এভাবে করে একইভাবে এই পাশের গুলাও করে নিতে হবে। এইভাবে করে অন্য একটিও একই রকম করে নিতে হবে। তো এটা হয়ে গেছে আমার। এখানে যে 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম কুচির জন্যে, এই কাপড়টা এখন আমি জয়েন্ট করে নেব। দেখুন এখানে 1.5 ইঞ্চি, তো টোটাল আছে এখানে 3 ইঞ্চি চওড়া। তো এভাবে করে দুইটাই কিন্তু কুচি দিয়ে নিতে হবে। এখন কুচির কাপড়টা উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে এখানে জয়েন্ট করে দেব। এর উপরে আমি লেসটা লাগিয়ে নেব। লেসটা লাগানোর সময় একটু খেয়াল করে সেলাই করবেন।
সেলাই কাজে যারা নতুন আছেন তারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো লেসটাকে উল্টিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো সালোয়ারের কাপড়ের উপরে এটা জয়েন্ট করে নিব। সালোয়ারের কাপড়টা কিন্তু রাইট সাইড আর লেসের কাপড়টা মানে মুহুরির কাপড়টা রং সাইডে আছে। এটাকে সেলাই করে নিচ্ছি। মুহুরির ডিজাইনের কাগজটা আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এখন উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব। এভাবে কিন্তু সেমভাবে অপর মোহরিটিও করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু মোহরি ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনারা যদি চান এখানে পাল বসিয়ে নিতে পারেন, আবার যদি কেউ চায় যে না পাল বসাবো না তাও করতে পারেন। তো এখন আমি হাই সেলাই করে নেব। এখানে আমি পুরো রাউন্ডটাকে সেলাই করে নেব। যেহেতু বাচ্চাদের সালোয়ার সেহেতু আমি এখানে চিকন ইলাস্টিক দেব। এভাবে পুরোটা রাউন্ড সেলাই করে নিতে হবে। দেখুন আমি উল্টিয়ে এভাবে মাঝখান দিয়ে এবং কিনারে সেলাই করে নিয়েছি। দুইটা পার্ট করে নিয়েছি। এখানে রাবার দিব, এখানে কিন্তু ফাঁকা রয়েছে। আর এখন আমি মোহরির থেকে সেলাই শুরু করছি। এভাবে কিন্তু সেলাই করলেই আমাদের সালোয়ার হয়ে গেল। দেখুন আপনারাও কিন্তু খুব সহজেই এভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই সালোয়ারটা বানাতে আমার 2 গজ 4 গিরা কাপড় লেগেছে। এই সালোয়ারটা বানিয়েছি আমি 7 বছর বয়সী বাচ্চার জন্যে।